হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 10 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, গ্রিনিচের সময় নির্দেশক ঘড়ি হলো ক্রোনোমিটার। ২ নম্বর প্রশ্ন হলো, প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন করে তার মান ৯০ ডিগ্রি। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি সঞ্চয়জাত পর্বত হলো ফুজিয়ামা। ৪ নম্বর প্রশ্ন হলো, আবহবিকারের ফলে সৃষ্ট বিচূর্ণিত শিলাখণ্ডগুলি জমে সৃষ্টি করে রেগোলিথ। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতের উচ্চতম মালভূমির নাম হলো লাদাখ। ৬ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। ৭ নম্বর প্রশ্ন হলো, মালদাহের দক্ষিণে পলিগঠিত উর্বর ভূভাগ পরিচিত যে নামে তা হলো দিয়ারা। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ হলো স্ট্রমলি। ২ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ গোলার্ধে সিগমা অক্টান্টিস হলো মেরু নক্ষত্র। ৩ নম্বর প্রশ্ন হলো, বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি কার্যকরী। তারপরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত? এর উত্তর হবে ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব। ২ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রতিবেশী রাজ্যটির নাম কি? এর উত্তর হবে উড়িষ্যা। ৩ নম্বর প্রশ্ন হলো, তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? এর উত্তর হবে রূপনারায়ণ। তারপরে সিতে আছে শুদ্ধ বা অশুদ্ধ চিহ্নিত করে পাশে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, অসমসত্ব শিলায় ক্ষুদ্র কণা বিসরণ বেশি সংঘটিত হয়। এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ স্তূপ পর্বতে দেখা যায়। এটি অশুদ্ধ হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষাংশ কাকে বলে? একের অথবাতে আছে স্থানীয় সময় কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, ক্ষারণ বা অক্সিডেশন বলতে কি বোঝায়? ২ এর অথবাতে আছে নগ্নি ভবন কাকে বলা হয়? ৩ নম্বর প্রশ্ন হলো, ক্যালডেরা কাকে বলা হয়? ৩ এর অথবাতে আছে ডায়াস্ট্রফি বলতে কি বোঝায়? ৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের উপকূল সমভূমির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবাতে আছে পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় বদ্বীপ দেখা যায়, আর তার সাথে প্রশ্ন আছে সেখানকার স্বাভাবিক উদ্ভিদগুলির নাম উল্লেখ করো। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, প্রতিপাদ্য স্থান বলতে কি বোঝায় তা লেখো। একের অথবাতে আছে আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র ১৮০ ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করেনি কেন? ২ নম্বর প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলা হয়?
২ এর অথবাতে আছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ৩ এর অথবাতে আছে মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লাভ করে কেন? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ৪ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। ৪ এর অথবাতে আছে পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। তারপরে বিভাগ তে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্নের উত্তরটি আমি তোমাদের অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব। ২ নম্বর প্রশ্ন হলো ৫ সংস্থান তত্ত্ব অনুযায়ী ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। তিন নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।